আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও আমরা ফিলারিং করে দেখাবো যে হ্যাঁ দেখেন, এটা ফিলারিং করা হয়েছে। এই যে টিউবটি সুন্দরভাবে ফিলারিং করেছি, কীভাবে ফিলারিং করতে হয় সেটা দেখাবো। এটা আমাদের এসি কাজে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিলারিং। এটা আমাদের যদি ফিলারিংটি ভালো না হয় তাহলে কিন্তু আমরা এসি কাজ করে কোনো লাভ পাবো না। কেননা আমাদের যদি ফিলারিংটি ফেটে থাকে বা ব্যাকা হয়ে থাকে তাহলে আমরা যদি এই পাইপটি সংযোগ দেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গ্যাসটা ওই পাইপের গোড়া দিয়ে বেরোয় যাবে। তাহলে কি হবে? তাহলে আমাদের যে গ্যাসটা বেরোয় যাচ্ছে তাহলে আমাদের সব গ্যাস এই পাইপ দিয়ে বেরোয় যাবে। ফাটা আছে বা এক সাইড ব্যাকা আছে, ব্যাকা থাকলে এক সাইড দিয়ে সব গ্যাস বেরোয় যাচ্ছে, তাহলে আমাদের কোনো লাভ হবে না। 2 মাস 3 মাস পরে গ্যাস দেখা গেল সব কমিয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফ্ল্যারিংটি খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। তা কীভাবে ফ্ল্যারিংটি করব, কীভাবে কী করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমাদের ফিলারিং করতে গেলে আমাদের প্রয়োজন হবে ফিলারিং টুলস। এই যে ফিলারিং টুলস, এটা প্রয়োজন হবে। এটার নাম ইকো এবং এটির নাম ভাইস। এবং আমাদের এখন ফিলারিং করব এই যে 1/4 পাইপ টিউবটাই নিয়েছি, 1/4 টিউব। এই টিউবটি আমরা এখানে দেখেন লেখা আছে, এখানে দেখেন এখানে সব সাইজ লেখা আছে। এখানে লেখা আছে দেখেন, সব করা সাইজ আমাদের লেখা আছে। এখানে 3, 4, হাফ ইঞ্চি খুবই কোন জায়গায় আমরা ফিলারিং করবো সব এখানে সাইজ লেখা আছে। ঠিক আছে, আমরা এই জায়গায় সুন্দরভাবে এটা ফিলারিং করতে পারি। এখানে যদি আমরা পাইপটি নিয়ে ফিলারিং করতে পারবো, 5/8 পাইপটি যদি আমরা এখানে ফিলারিং করি কিন্তু ফিলারিংটি হবে না। কেন হবে না? এখানে দেখেন, এখানে ফিলারিং করার জন্য এখানে আমাদের একটা কলার পানা আছে বা গোল একটু ভেতরে আছে, এখানে কিন্তু ভেতর না, এখানে সমান। ঠিক আছে, এটা করতে গেলে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে নিয়ে আমরা এটা ফিলারিং করতে পারি। যদি অন্যান্য পাইপ এখানে যেগুলো আমাদের আছে এগুলো যদি আমরা এই পাশে নিয়ে ফিলারিং করি কিন্তু ফিলারিংটি হবে না। কেন হবে না? কেন আমাদের পাশে সব সমান, এ পাশে যদি আমরা ফিলারিং করি ফেটে যাবে। ঠিক আছে, আমাদের এটা দেখে নিতে হবে যে কোন পাশে করলে আমাদের ফিলারিংটি হবে। এখানে দেখেন এটা গোল পানা দিয়ে আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা আগে 1/4 পাইপটি নিচ্ছি, টিউবটি 1/4 টিউবটি নিয়ে আমরা এখন ফিলারিং করে দেখাবো। একদম খুবই এটা সূক্ষ্ম বিষয় এটা। এই যে 1/4 লেখা আছে এখানে আমরা 1/4-এ সেট করব এই টিউবটি। এখানে হালকা বেরোয় থাকবে এবং এটা আমাদের ফাইল নিতে হবে বা উকো নেই, ফাইল নিলে ভালো হয়। আমার কাছে এখন এটা আছে উকো, তাই এই উকো দিয়ে আমরা এটা সমান করে ঘষে নেবো। আগে ফিলারিং করার আগে আমরা এটা সুন্দরভাবে টিউবটি সেট করে নেব। নেওয়ার পরে সুন্দরভাবে এটা আমরা টিউবটি সমান করে এটা করে নেব। ফাইল দিয়ে বা শিরিষ কাগজ দিয়ে বা উকো দিয়ে যা দিয়ে হোক এটা আমরা সুন্দরভাবে ঘষে নেব। ঘষার কারণ হলো যেন কোনো উব্ধক্ষিব্ধ না থাকে, এখানে উব্ধক্ষিব্ধ থাকলে ফেটে যাবে, বেঁকে যাবে। এটা আমরা ঘষে নিলে এটা সমান হয়ে যাবে। এবার সুন্দরভাবে ঘষে নেব। দেখেন সুন্দরভাবে ঘষে নিলাম। নেওয়ার পরে আমরা একটু এটা ফাঁক করে দেবো। যদি আমরা টেস্টার পারি, টেস্টার দিয়ে হোক যাতে হোক, এটা আমরা একটু ফাঁক করে দিলাম। দেখেন, তারপরে আমরা যে এই যে ইকোটি আমরা এই ধরে এইভাবে বেঁকাই নেব। এই দেখেন, এটা আমরা ঠিক সেম এইভাবে এই এই দিয়ে এইভাবে ধরা স্টাইল, এইভাবে এই আঙুল দিয়ে এদিকে ঠেলা হবে এবং এই আঙুল দিয়ে এদিকে চাপ দেওয়া হবে। এই আঙুল দিয়ে এদিকে ঠেল দিতে হবে এবং এই আঙুল দিয়ে এদিকে ঠেল দিতে হবে। এইভাবে সুন্দর হবে দিয়ে আস্তে আস্তে দেখেন এখানে হালকা করে টাইট দিতে হবে এবং সল দিতে হবে। এই যে টাইট দিতে হবে এবং সল দিতে হবে, এই টাইট দিতে হবে এবং সল দিতে হবে। এইভাবে টাইট দিতে হবে এবং সল দিতে হবে। দেওয়ার পরে এই দেখেন, এবং আবার এটা আমরা এইভাবে সেট করেছি, এবার এইভাবে সেট করব, ঘুরে নেব। তাহলে ঘুরে নেওয়ার কারণটা হলো এক পাশে প্রেশার বেশি পড়তে হবে কম পড়তে হবে, এই জন্য ঘুরে নিলাম। তাহলে আমাদের এটা আবার সমান হয়ে যাবে প্রেশারটা।
দুই পাশে সমানভাবে প্রেশার পড়ে যাবে ঘুরে নিলে। দেখেন ফিলারিংটি কত সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দরভাবে ফিলারিংটি হয়ে গেছে এবং এতে কোনো গ্যাস লিক করা কোনো অপশান থাকে না। দেখেন আমি এটা খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর। তো দেখেন এখানে অনেক সুন্দর করে এটা কালার করেছি। তো এইভাবে আপনারা এটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।